প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আজকের প্রসঙ্গ ফরজ এবং সুন্নতের মালিককে। বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আল্লাহ সূরা ইউনূস ৫৯ নম্বর আয়াতে বলছে, হে নবী, আপনি বলুন, তোমাদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে, যা হালাল করা হয়েছে সেটা হারাম, যা হারাম করা হয়েছে সেটা হালাল করার ক্ষমতা কি আমি তোমাদেরকে দিয়েছি? সুস্পষ্ট প্রমাণ। হালাল হারাম করার মালিক আল্লাহ, ফরজ এবং সুন্নতের মালিক আল্লাহ। আজকের সমাজে, প্রচলিত সমাজে শুনবেন যে ফরজ আল্লাহর, সুন্নত সালামুন আলা মুহাম্মদ। বুখারী সাহেব, মুসলিম সাহেব কিতাব লিখে গেছেন। এই কিতাবকে কোরআনের মতো করে মানছেন আজকের সমাজে। একটু কি চিন্তা গবেষণা করেছেন যে মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ, আমরা যা জানি, এই ফরজটা কে করল? কোরআনের কোন আয়াতে মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ বলে আল্লাহ ঘোষণা করেছেন? আল্লাহ বলেছেন শুধু কোরআন মানতে। তাহলে কোরআনের কোন আয়াতে মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ? অথচ পড়ছেন। কারা যদি কোরআন অনুসারে বলে যে প্রতি ওয়াক্ত ২ রাকাত নামাজ ফরজ, বিভিন্ন প্রশ্ন করছেন, বাধা দিচ্ছেন। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। নবীদের উপরে সুন্নত এসেছে, তারা পালন করেছে। সালামুন আলা মুহাম্মদ নয়, মুহাম্মদ থেকে আদম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সকলের উপরে আল্লাহর সুন্নত ছিল। আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ বলছেন প্রতিটা নবী রাসূলকে এই নির্দেশনা দিয়েছে, সালাত কায়েম করো। যাকে নির্দেশনা দিয়েছেন সে কি করে সালাতের নির্দেশনা দেয়? যারা বলছেন ফরজ আল্লাহর, সুন্নত সালামুন আলা মুহাম্মাদের, শিরিক করছেন। সালামুন আলা মুহাম্মদ তথা যত নবী রাসূল এসেছে কাউকে আল্লাহ কোনো অনুমতি দেয়নি যে তোমরা হুকুম বিধান তৈরি করো। বা মনে আপনারা যারা শুনছেন, প্রশ্ন আপনাদের কাছে যে মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ কোথায় পেলেন? ১৭ রাকাত ফরজ নামাজ ৫ ওয়াক্ত নামাজ কোথায় পেলেন? যেখানে আল্লাহ সূরা মুমিনুন ৩৪ নম্বর আয়াতে বলছে কোন মানুষের আনুগত্য করা যাবে না। মানুষ এবং নবী রাসূলের এই ধরনের কোনো অনুমতি নেই যে তারা হুকুম বিধান তৈরি করবে, ফরজ তৈরি করবে, সুন্নাত তৈরি করবে। ফরজ হলো আল্লাহ। ফরজ শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম, যা অবশ্যই পালনীয়। সেটা কে করবে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, আমরা শুধু হুকুম পালন করব। আজকের সমাজে অনেকে বলছেন কোরআনে এটা নেই, কোরআনে সালাত নেই। কিন্তু গবেষণা করে কি দেখেছেন যে কোরআনটাই আল্লাহ আমাদের মানতে বলেছেন? কোরআনে বলেছেন কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ যদি বলে থাকেন যে কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি, মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ কোথায় পেলেন? কার অনুসরণ করছেন? যেখানে নবী রাসূলদেরকে বলা হয়েছে আমি কি তোমাদেরকে কোনো অনুমতি দিয়েছি কোনো হুকুম বিধান তৈরি করার?
যেখানে আল্লাহ বলছেন যে আমার চেয়ে কে জ্ঞানী, কে কিতাব লিখবে, আর সে কোন কিতাব তোমরা মানবে। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, অর্থাৎ আল্লাহর বাণী, আল্লাহর হুকুম। এই হাদিসকে বাদ দিয়ে মানুষ এখন মানব রচিত হাদিস নিয়ে ব্যস্ত। বুখারী শরীফ, মুসলিম শরীফ। বুখারী শরীফ, মুসলিম শরীফ কখনো বলে যায়নি যে আমার এই কিতাব কোরআনের মতো করে মানো, বরং বলে গেছেন যে এই সংগ্রহীত হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় ছুঁড়ে ফেলে দাও, ওয়ালে ফেলছেন না। বাবারা, আজকের সমাজে মানুষ বিশ্বাস করতে পারছেন না যে কোরআনে সালাতের বর্ণনা আছে এবং প্রতি ওয়াক্তে 2 রাকাত সালাত পড়তে হবে। সূরা নেসার 102, 103 নম্বর আয়াত। মানুষ বলছেন অনেকে এটা তো ভয়ের নামাজ। সালামুন আলা মুহাম্মদ ইমামতি করেছেন, একদল সালামুন আলা মুহাম্মদের পিছনে 1 রাকাত নামাজ পড়েছেন, উঠে চলে গেলেন। তারা অস্ত্র নিয়ে পাহারা দিয়েছেন, যারা পাহারায় ছিলেন তারা এসে 1 রাকাত নামাজ পড়েছেন। অর্থাৎ সৈনিকদের জন্য সেটা ছিল ভয়। আর সালামুন আলা মুহাম্মদের রেগুলার নামাজ পড়েছেন, কোন ওয়াক্তের নামাজ পড়েছেন সেটা কোরআনে নির্দেশনা নেই। তার মানে প্রতি ওয়াক্তে 2 রাকাত ফরজ নামাজ। সেই আয়াতে আপনারা দেখবেন ফাকিমুস সালাত, নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন যে এই মুহূর্তে আমি যেই নামাজটা পড়েছি, তোমাদের যখন ভয় কেটে যাবে তোমরা সেই সালাত অনুসরণ করো। মানতে রাজি নয়, হাদিস অনুসরণ করছেন। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়ছেন, এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ছেন। আল্লাহ যদি কোরআনে হুকুম না দিয়ে থাকে, এই ধরনের কোন আয়াত না থাকে যে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, তাহলে আপনি কার অনুসরণ করছেন? বা বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে আল্লাহ কোরআন মানতে বলেছেন, অন্য কোন কিতাবকে অনুসরণ করতে নিষেধ করেছেন, তারপরে আমরা করছি। আমাদের সচেতনতা নেই, আমরা বুঝতে পারছি না। মোল্লারা যা বলছেন তাই নিয়েই আমাদের জীবন প্রতিষ্ঠা করছে। কোরআন যে পূর্ণাঙ্গ কিতাব, কোরআনই যে আমাদের মানতে হবে, এই বিষয়টাই আমাদের জানা নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ফরজ করার মালিক হলো আল্লাহ, সুন্নতের মালিক হলো আল্লাহ, হুকুম দেওয়ার মালিক হলো আল্লাহ, বিধান দেওয়ার মালিক হলো আল্লাহ। আজকের সমাজে মোল্লাদের অনুসরণ করছেন। মোল্লারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এদের অনুসরণের মাধ্যমে মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করেছেন। আপনারা যারা মোল্লাদের পাশে আছেন, যারা তাদের সাথে কথা বলতে পারছেন, সম্মান করে তাদেরকে জিজ্ঞাসা করুন, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ কোরআনের কোন আয়াতে লেখা আছে? আর আল্লাহ যে বলেছেন যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, তাহলে আপনারা যে বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা নেই, তাহলে পূর্ণাঙ্গ কিতাব কিভাবে হবে? প্রশ্ন করবেন। এটা আপনাদের উপরে দায়িত্ব। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ফরজের মালিক আল্লাহ, সুন্নতের মালিকও আল্লাহ, হুকুম দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, আপনার জন্ম এবং মৃত্যুর মালিক আল্লাহ। মানুষের হাতে কিছুই নেই। সুতরাং আল্লাহ যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, সেটাই আমাদের পালন করতে হবে। এর বাইরে চলে গেলেই চিরস্থায়ী জাহান্নাম এবং চিরস্থায়ীভাবে পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং প্রসঙ্গ ছিল ফরজ করার মালিককে আল্লাহ। একটা সূরা পড়বেন, সূরা ইউনূস 59 নম্বর আয়াত। নবীকে বলছেন
যে তুমি বলে দাও আল্লাহ যা ওহী করেছেন এটাতে যা হালাল করেছেন সেটা হালাল, যা হারাম করেছেন সেটা হারাম। আমি কাউকে অনুমতি দেইনি এই বিধান পরিবর্তন করার। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আজকের সমাজে দেখবেন মানুষ বিধান পরিবর্তন করছে। কোরআনে সালাতের বর্ণনা আছে, প্রতি ওয়াক্ত 2 রাকাত সালাত পড়তে হবে, সে বর্ণনা আছে, অথচ বলছেন কোরআনের সালাতের বর্ণনাই আকিমুস সালাত। আল্লাহ বলছেন, কিতাবের কথা বলছেন, এই কোরআনকে আল্লাহ কিতাব বলেছেন, হাদিস বলেছেন। এটাই কিতাব, এটাই হাদিস, কোরআন। সুতরাং এটাকেই আমাদের মানতে হবে। কোথায় সেই বুখারী সাহেব? বুখারী শরীফ লিখেছেন, আল্লাহ কোনো নির্দেশনা দেয়নি কোন মানুষের আনুগত্য করতে। সুতরাং যারা মানুষের আনুগত্য করবে পথভ্রষ্ট হবে। সুতরাং চিন্তা গবেষণা করে জীবনকে প্রতিষ্ঠা করুন, শুধু কোরআনের মাধ্যমে জীবন প্রতিষ্ঠা করুন, কোরআনের বিধানই মানো এবং এই কোরআনের অনুসরণই আপনার জীবন প্রতিষ্ঠা করুন। ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন এই কোরআনই সত্য পথ। সুতরাং আল্লাহ যেহেতু বলছেন এই কোরআনই সত্য পথ, অন্য সকল কিছু মিথ্যে, সকল বিধান মিথ্যা যেটা কোরআনে নেই। আশা করি বুঝতে পেরেছেন যে বিধান দেওয়ার মালিক আল্লাহ, হুকুম দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহকেই অনুসরণ করতে হবে, আর এই আল্লাহর অনুসরণ মানে কোরআনের অনুসরণ। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।